সামান্য উপকার প্রতিবেশীকে করবেন। খাতারনাক লোক আছে এরকম, সাইকেলে হাওয়া দেয়, ওই জিনিসটার নাম কি এরকম চেপে, বাম্পার না কি বলে, পাম্পার পাম্পার পাম্পার। তা আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সাইকেলের পিছনের চাকার হাওয়াটা খুলে গেছে কোনো কারণে। তা আমি একজনকে বলছি, শফিকুল ভাই, শফিকুল ভাই বাড়ি আছেন? হ্যাঁ ভাই বাড়িতে আছি। ভাই আপনার পাম্পারটা একটু দেবেন তো। তা ও দেওয়ার জন্য রাজি, ও ঘরে খুঁজছে পাম্পারটা আমাকে দিবে বলে আমি হাওয়া দেব। ওর বউ তখন বলছে, তুমি বলো ওকে অসার পড়ে গেছে, ঘোড়ার ডিম এরকম কতজনকে দিবে। নো এসে বলছে ভাই সে অসার নষ্ট হয়ে গেছে, ঘটনা আদেও কিছুই নয়। এর ব্যাপার আল্লাহ তাআলা বলছে ওয়ায়ামনা উলান মাউল, প্রতিবেশীকে সামান্য উপকার করে না যারা, এদের জন্য দুর্ভোগ। কুরবানিতে আমি একটা গরু কিনেছিলাম, আমার বাঁধার খামার নেই, গরিব মানুষ। আপনার খামারে দুদিন বেঁধেছি, তা আপনার স্ত্রী আপনাকে বলছে রাতে সে মমতাজুল ইসলাম আমাদের খামারে গরু বাঁধছে, মনে হয় জায়গা দখল। মানে আমরা আল্লাহর ঘরে যেতে চাই না। দুটো জিনিস, মানুষ কোনো জিনিসকে কদর তখন করে যখন তার মর্যাদা বুঝতে পারে। কি বললাম বুঝলেন? শীতকালে মানুষ অজু কেমন করে করে? শীতকালে অজু করে তাড়াতাড়ি, ঝটপট ঝটপট, ভিজুক না ভিজুক তাড়াতাড়ি করে কম্বলের ভিতরে চলে যায়, এরকম একটা ব্যাপার থাকে না? একটা মোমেন মানুষ যখন ভাববে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তুমি যখন অজুর জায়গাগুলো ধৌত করো, তোমার এই কোহনি থেকে যে পানিটা ঝরে পড়ে এর সাথে তোমার ছোট পাপগুলো ঝরে যায়। তুমি যখন মুখটা ধোও, তোমার দাড়ি থেকে যে পানিটা ঝরে পড়ে তোমার ছোট পাপগুলোকে মাফ করে দেওয়া হয়। তুমি যখন পা ধোও, সাইড দিয়ে যখন পানি গড়িয়ে পড়ে তোমার পায়ের দ্বারা কৃত ছোট ছোট পাপগুলো অজুর পানি দিয়ে ঝরিয়ে দেওয়া হয়। আচ্ছা বলুন তো, একটা মানুষ যখন ভাববে যে আমি এই যে হাতটা এখন ধুচ্ছি, এখান দিয়ে পানি যদি একটু ঝরে পড়ে আমার পাপগুলো ঝরে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি আমার পাপ ঝরছে, আল্লাহর নবী বলেছেন, বলুন তো সে শীত গ্রীষ্ম বর্ষা কিছু দেখবে না আরো বেশি বেশি করে ধৌত করবে? কোনটা বেশি বেশি করে ধৌত করবে? তো এইটা আপনার মাথাতে আগে আনতে হবে যে আমি হাতটা ধুচ্ছি মানে আমার ছোটখাটো গোনাগুলো কে শেষ। এইবারে পালা চলে আসছে নামাজের অসজুদ ওয়াক্তারিব। আল্লাহ বলছে বান্দা যখন গুনার বোঝা মাথায় নিয়ে সেজদায় লুটিয়ে পড়ে, আমি তখন তার একেবারে নিকটবর্তী হয়ে যাই। সেজদা থেকে এত তাড়াতাড়ি উঠতে আপনার ইচ্ছা হয় কেন? আল্লাহকে ভালোবাসেন না? হ্যাঁ বাসেন তো? আল্লাহ বলছে বান্দা যখন সেজদা দিয়ে দেয় আমি তার কাছে চলে আসি রে বান্দা। তা আপনি যদি এই মাথাটা যখন এইটা যখন কাজ করবে আপনার মাথাতে যে আমি এখন সেজদায় আছি, আল্লাহ আমার কাছে চলে এসেছে, সেজদা থেকে একজন মুমিনের মাথা তুলতে ইচ্ছা করবে? করবে না। তার মানে আমরা এই ব্যাপারগুলোর গুরুত্ব বেশি দেই না। আল্লাহু আকবার। নামাজ পড়ছি কোন রকম করে করে যাচ্ছি, কোনো এনার্জি নেই। আল্লাহর কসম করে বলছি, ওমরপুরে একটা জায়গা আছে, একটা এমএলএ ছিলেন ওখানে, প্রাক্তন এমএলএ কংগ্রেসের, ওনার বাড়ি ওমরপুর ঢোকার আগে। কি নাম ওনার? সৌরভ সাহেব। ওনার পাশে একটা মসজিদ আছে, ওনার পাশে একটা মসজিদ আছে ওনার গ্রামের ভিতরে। তো ওই মসজিদে আমি একদিন জুম্মার নামাজ, আপনার আসরের নামাজ পড়াচ্ছি। যদি মিথ্যা বলি, কাল সকালে ওই মসজিদে কি আপনি জিজ্ঞাসা করে আসুন যে ঘটনা ঘটেছিল কিনা। তো একজন বিহারি লোক কোনো কাজে, বিহারি, ওই মসজিদে নামাজ পড়তে ঢুকেছে, উনিও নামাজ পড়ছেন। তো ফোনে রিং বাজছে, ক্রিক ক্রিক করে রিং বাজছে, নামাজ চলছে। ও লোকটা একবার কেটে দিল, পকেটে ভরে দিয়েছে ফোনটা। আবার ফোনটা এসেছে, তা ও তখন নামাজে দাঁড়িয়ে বলছে আবি হাম নামাজ মে হায় বাদ মে কল কিজিয়ে, বলে আবার রেখে দিয়ে আর নামাজে দাঁড়িয়ে আছে। মনে মনে বলছি এ আবার কত বড় হারাম করবে। যার আপনি মসজিদে জিজ্ঞেস করে আসেন যে মমতাজুল সাহেবের সঙ্গে এই ঘটনা সেদিন ঘটেছিল কিনা। ও নামাজে দাঁড়িয়ে বলছে আবি হাম নামাজ মে হায় বাদ মে কল কিজিয়ে। ওরে সর্বনাশ, হ্যাঁ নামাজ পড়ছে এনার্জি নেই। এরকম লোক আছে না নেই? এরকম করছে, এরকম করছে, এরকম করছে। এ কেমন? তুমি আল্লাহর দরবারে দাঁড়িয়েছো কিছু চাওয়া পাওয়ার জন্য, তোমার গুনাহ মাফ করার জন্য, তোমার এনার্জি ভক্তি থাকবে না? বর্তমান বাজারে 4 কোয়ালিটির নামাজি পাওয়া যায়। কত কোয়ালিটির? 4। এক, জোহরে যায়, আসরে যায়, মগরিবে দোকান খোলে, এশায় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না। মানে 2-4 ওয়াক্তে যায় আর যায় না। আর এক কোয়ালিটির লোক আছে শুধু জুম্মার দিনে যায়।
মানে এমন পাঞ্জাবি পরে যাচ্ছে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি ঢুকছে, সারা সপ্তাহ খবর নেই। আর একটা কোয়ালিটির লোক আছে, 2 ঈদে যায়, আর 2 ঈদে শুধু যায় না, কি ঝামেলাও বাঁধায়। ঝামেলা বাঁধায় না, সারা মাস বছরের খোঁজ নেই, ঝামেলা বাঁধায়। আর এক কোয়ালিটির লোক আছে, কি 5 ওয়াক্তই নামাজ পড়ে কিন্তু কিছু বুঝে না, জানেও না। চাচা কত বছর নামাজ পড়ছো? বাপ বলছে 30 বছর হবে। আচ্ছা তুমি এই বায়েদ বাইনিটা বলো তো, যেটাকে দুয়ায় সানা বলছে। বলছে বাপ অত বড় দোয়া কি করে বলবো? আচ্ছা আচ্ছা, আত্মাই এতটা বলো। বলছে ওটা তো জিবই ঘোরে না, কঠিন ব্যাপার। বলছে একটা সেজদা দিয়ে ওটা কি বলে? বলছে বাপ ওসব ধরিস না, আমি তবে নামাজ পড়ি। আর এক চিটার, আমি আর নাম রেখেছি আর এক চিটারে, ও যখন স্বীকার করছে আমি দোয়া জানি না, তারপরেও দেখবেন হাত বেঁধে। তুই যখন দোয়া জানিস না বলিস কি? হ্যাঁ, এটা তো একটা ভাবনা চিন্তার ব্যাপার। ও বলছে রুকু থেকে উঠে আমার দোয়া জানা নেই, রব্বানা লাকাল হামদ, এই দোয়াটা আমি জানি না। ও দেখবেন ওই জায়গা তো ঠোঁট নাড়ছে। তুই যখন জানিস না তা বলিস কি? তার মানে এতদিন দুনিয়াতে লোকে 2 নম্বরই করে হলো না, আল্লাহর সাথে ধোঁকা দিচ্ছে মসজিদে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ঠিক না? 30 বছর নামাজ পড়ছে, এখনো দোয়া জানে না। তোমার নামাজের 10 পয়সা দাম নাই। এটা তোমার অভ্যাসে পরিণত হয়েছে, তোমার ইবাদতে পরিণত হয়নি। আবার যদি কেউ ভুল করে নামাজ পড়তে পড়তে, বয়স্ক লোক এরকম আছে, কেউ যদি ভুল করছে সেজদায় গিয়ে পা গুলো এইভাবে রাখতে হবে। এই দেখুন আমার দিকে, এইভাবে পা গুলো সেজদায় যখন যাবেন পিছনে পা এইভাবে থাকবে। একটা চাচা এইভাবে রেখেছে, আর একজন বলতে আছে চাচা এইভাবে করো। তা বলছে বেশি ফটর ফটর করছে, তুই বড় মৌলবি হয়ে কিছু মনে হচ্ছে। তোরটা তুই কর, আমারটা আমি। বেশি ফটর ফটর করলে এই মসজিদে আসবো না। বলছে কি বলছে না? আশ্চর্য ব্যাপার, মানে বলেও অস্বীকার করা যাবে না। মানে ওর ভোল্টেজ অটোমেটিক 440 ভোল্টেজ, শেখারও চেষ্টা করে না। এরকম নামাজি আছে না? আছে। এইবার আপনাকে একটা কথা বলছি, যারা 1 ওয়াক্ত নামাজ পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে না, যারা নামাজ পড়ে দোয়া জানে না, যারা শুধু জুম্মাতে যায়, শুধু ঈদে যায়, ঈদুল আজহা, ঈদুল ফিতর, আচ্ছা এরা নামাজিদের ভিতরে না বেনামাজিদের ভিতরে? কথা বলুন। বেনামাজিদের ভিতরে। যারা বলছে 3 ওয়াক্তের সময় পায়, 2 ওয়াক্ত যাই না, অসম্ভব ব্যাপার, সে নামাজির খাতায় থাকতে পারে না। আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে এবার, 5টা বিষয়ে তার পরীক্ষা। আমার ছেলে 4টেতে 100 নাম্বার পেয়েছে, একটাতে পেয়েছে 000। বলুন যেদিন রেজাল্ট বার হবে আমার ছেলে পাস না ফেল? ফেল। 4টেতে 100, কিন্তু আমার ছেলে ফেল, একটাতে 0 পেয়েছে। তাই অনুরূপ জোহরে গেছেন, আসরে গেছেন, ফজরে গেছেন, মাগরিবে ছিলেন না, আপনি নামাজির খাতায় থাকতে পারেন না, কখনোই থাকতে পারেন না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি অবশ্যই কালকের থেকে দোয়া মুখস্থ করতে শুরু করুন। এই জাতি কিয়ামত পর্যন্ত পরিত্রাণ পাবে না। যে জাতি 10 লক্ষ টাকা খরচা করে জলসা দেয়, ওই জলসাকে কেন্দ্র করে 2 লক্ষ টাকার বাদাম বিক্রি হয় বাদামওয়ালার কাছে। যে জাতি জলসার দিনে 5 কুইন্টাল জিলাপিওয়ালার কাছে জিলাপি বিক্রি হয়, অথচ দুয়ার বই দোকানদার বইয়ের দোকান লাগিয়েছে, একটা বই তার বউনি হয়নি, এ জাতি কিয়ামত পর্যন্ত পরিত্রাণ পেতে পারে না, কখনো পেতে পারে না। জলসা শুনতেছে, 200 টাকা নিয়ে বাদাম কিনে বাড়ি যাচ্ছে। বাদাম তোমার জীবনে তুমি খাওনি? জিলাপি জীবনে চোখে দেখোনি তুমি? আজকে তোমার ইচ্ছা হয় না কেন যে আমি 30 বছরের নামাজি একটা দুয়ার বই কিনে নিয়ে যাই, 2টো দোয়া মুখস্থ করি? আরে 1 বছরেও তো একটা দোয়া হবে, 5 মাসেও তো একটা দোয়া মুখস্থ হবে। কতদিনে চালাকি করে আর চলবেন? নামাজ যারা পড়ছেন, অবশ্যই আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা অন্তত পক্ষে দোয়া দরুদ গুলো সব ঠিক করে নেন। কিছু লোক আবার আছে বলছে নামাজ না পড়তে পারি, মৌলভী সাহেব আমার ইমান ঠিক আছে। ও আরো এক খাতারনাক, খুব দাবিদার, হ্যাঁ না, খুব দাবিদার। বলছে নামাজ না পড়ি, হ্যাঁ, মানে ওর চিন্তা থাক না
বিড়াল আর ইঁদুরের মতো। কি বললাম বুঝলেন? সমস্ত ইঁদুর যদি চোখ বন্ধ করে ভাবে বিড়াল আমাদেরকে দেখতে পাচ্ছে না, এটাকে সিদ্ধান্ত ঠিক? ঠিক নয়, ঠিক তেমন। তো নামাজ পড়ে না, অথচ দাবিদার আমি জান্নাত চলে যাব। আসলে জান্নাত যাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন জাহান্নামে এসেছো বলো। ও তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার সব ভালো কাজ ছিল, শুধু আমি নামাজ পড়িনি তাই। তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা কোথায়? জাহান্নাম। কিছু লোক তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, জাহান্নামে যাবো তবু ভালো নামাজ পড়বো না। এরকম মানসিকতার মানুষ নেই? আছে অজস্র মানুষ, অথচ তার দাবি খুব বড়, জান্নাতে চলে যাব। জান্নাতে যাওয়ার মূল চাবিকাঠি হচ্ছে সালাত, নামাজ। কি বললাম বুঝতে পারছেন? তার একটা দৃষ্টান্ত প্রমাণ দেই। আমার ছেলে আমাকে বারবার বলে যে আব্বা আমি মিলিটারি হব, আমি মিলিটারি হব। ঠিক আছে, মিলিটারি হতে গেলে যা যা করতে হয় কর। অরিজিনাল আমার ছেলে এখন ছোট, বোঝানোর জন্য বলছি। আপনার ছেলেকে নিয়ে বললে হয়তো গোলমাল লেগে যাবে, না আমার ছেলেকে নিয়ে বলছি। তা আমার ছেলে বলছে আব্বা মিলিটারি হয়, ঠিক আছে তাহলে তোকে তো ছুটতে হবে, মাঠে রান করতে হবে। তা আমার ছেলে রান পরীক্ষা দিয়েছে ফার্স্ট, মৌখিক পরীক্ষা আমার ছেলে ফার্স্ট, লিখিত পরীক্ষা আপনার ছেলে ফার্স্ট, মানে লং জাম্প আমার ছেলে ফার্স্ট, হাই জাম্প আমার ছেলে ফার্স্ট, সবটাতে আমার ছেলে ফার্স্ট। একটা পরীক্ষা বাকি, পরীক্ষাটা হচ্ছে হাইট মাপার পরীক্ষা, কে কতটা হাইট। যেদিন হাইট মাপতে যাচ্ছে সেদিন দেখছে আমার ছেলে 3.5 ফুট। বলুন তো দেখি, কিয়ামত পর্যন্ত মিলিটারি চাকরিতে চান্স পাবে? পাবে? পাবে না। সবটাতে 100 কিন্তু হাইট দেখতে পাওয়া যাচ্ছে যে 3.5 ফুট চলবে না। আমার ছেলে যদি মৌখিক পরীক্ষায় 50 পেত, আমার ছেলে যদি অন্য পরীক্ষাতে 70 পেত, তবুও চলতো যদি আমার ছেলের হাইট, ফিগার, আমার ছেলের বডি, আমার বুকের ছাতা মানে ছাতিটা খুব যদি লম্বা চড়া, এক কথা মিলিটারিদের যেগুলো দরকার এইরকম যদি হতো, আমার ছেলে আটকাতো না। তাহলে এই চাকরির মূল শর্ত হাইট ভালো হতে হবে। ঘুষ দিলে নাকি চাকরি মেলে? চলুন তো 1 কোটি টাকা ঘুষ দেবো, আমার 3.5 ফুট বেটে ছেলেটাকে চাকরি করে দেন তো দেখি। তার ক্ষমতা আছে? কোন মন্ত্রী এমএলএ এমপির আছে? না। এই চাকরিটার মূল শর্ত হাইট ভালো হতে হবে। দান করেছেন, মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, পরোপকার করেছেন, গীবত করেননি, হারাম খাননি, সব ভালো, শুধু সময়ের কারণে নামাজ পড়তে পারেননি, আপনার জান্নাতে যাওয়া খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। জান্নাতে যাওয়ার মূল শর্তটাই হচ্ছে এটা। কি বলছি বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি কোন দিকে গাড়ি আমায় চালাতে হবে। তারপরেও আপনাদেরকে কয়েকটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই, খুব বিনীত অনুরোধ করে বলছি, যারা নামাজ পড়ছেন না আল্লাহর ঘর আবাদ করুন, মসজিদের দিকে আসুন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলুন। নামাজ পড়ুন। এটা তো মসজিদ করার জন্য জলসা দিচ্ছেন তো। ওই 10টা লোক বলুন তো যে আজকে নামাজ পড়া ধরে গেলাম আমি। এতক্ষণ তো বললাম ছোট বড় করে, বলুন কেউ নাই। মসজিদ করতে হবে, এই নেন 5,000 টাকা আমার পক্ষ থেকে, তোমার দানের 10 পয়সা দাম নেই। তুমি কি আল্লাহর সঙ্গে বোকামি পেয়েছো নাকি? টাকা হয়েছে বলে 5,000 দিয়ে তুমি জান্নাত যেতে চাইছো? আর আমাদের বক্তাদেরকেও বলি, এমন দোয়া করছে মনে হচ্ছে জান্নাতের জায়গায় ওকে ঠেলে ঢোকাচ্ছে, এরকম করে ঢুক, তুই ঢুকিয়ে দিচ্ছে। অবশ্যই আপনি দান করুন, অবশ্যই আপনার জন্য দোয়া করা হবে। তার আগে মেন যেটা সৌন্দর্য মুসল্লি, মসজিদের মেন সৌন্দর্য কি? মুসল্লি। 1 কোটি টাকা মসজিদ করে যদি ফজরের সময় 2 জন লোক খুঁজে পাওয়া যায় না, এই মসজিদের কোনো দাম আছে? কোনো সৌন্দর্য আছে? নেই। আমি দান চাওয়ার আগে মুসল্লি চাইছি, আপনি নামাজ পড়ে ধরবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজিরা দুর্ভোগে আছে কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে অস্বস্তি সহকারে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। ওয়ায়ামনাউন আল মাউন, জাহান্নাম তাদের জন্য দুর্ভোগ। তারা কারা? মানুষকে সামান্য উপকার করা থেকে দূরে সরিয়ে থাকে। সামান্য উপকার প্রতিবেশীকে করবেন। খাতারনাক লোক আছে এরকম, সাইকেলে হাওয়া দেয়, ওই জিনিসটার নাম কি? এরকম চেপে বাম্পার না কি বলে,
পাম্পার পাম্পার পাম্পার। তা আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সাইকেলের পিছনের চাকার হাওয়াটা খুলে গেছে কোনো কারণে। তা আমি একজনকে বলছি, শফিকুল ভাই, শফিকুল ভাই বাড়ি আছেন? হ্যাঁ ভাই বাড়িতে আছি। ভাই আপনার পাম্পারটা একটু দেবেন তো। তা ও দেওয়ার জন্য রাজি, ও ঘরে খুঁজছে পাম্পারটা আমাকে দিবে বলে আমি হাওয়া দেব। ওর বউ তখন বলছে, তুমি বলো ওকে অসার পড়ে গেছে, ঘোড়ার ডিমে এরকম কতজনকে দিবে। নো এসে বলছে ভাই সে অসার নষ্ট হয়ে গেছে, ঘটনা আদেও কিছুই নয়। এর ব্যাপার আল্লাহ তাআলা বলছে ওয়ায়ামনা উলান মাউন, প্রতিবেশীকে সামান্য উপকার করে না যারা, এদের জন্য দুর্ভোগ। কুরবানিতে আমি একটা গরু কিনেছিলাম, আমার বাঁধার খামার নেই, গরিব মানুষ। আপনার খামারে দুদিন বেঁধেছি, তা আপনার স্ত্রী আপনাকে বলছে রাতে শুয়ে, মমতাজুল ইসলাম আমাদের খামারে গরু বাঁধছে, মনে হয় জায়গা দখল করে নিতে পারে। ও তখন কি করেছে, ও তো গাধা, ওর মাথাতে গোবর ভরা আছে, ও গিয়ে তাড়াতাড়ি করে কুঞ্চি কাঠ দিয়ে জায়গাটা ঘিরে দিয়েছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে এই, কোন প্রতিবেশী আর এক প্রতিবেশীর দেওয়ালে কুঞ্চি বা কাঠ এই জাতীয় কোন জিনিস টেক লাগিয়ে রাখতে নিষেধ যেন না করে। সাইকেলটা আপনার প্রাচীরে আমি একটু সাইড করে রাখলাম হেলান দিয়ে, আপনার এই রাইট নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাকে মানা করার। আমার জায়গা নিয়ে আপনার জায়গাতে গরুটা বেঁধেছি পড়েছিল, আপনার রাইট নেই মানা করার। তাহলে আপনি আর মোমেন থাকতে পারলেন না। কি বললাম বুঝলেন? আপনি আর মোমেন থাকতে পারলেন না। আপনার বাড়িতে লবণ নেই, আপনার স্ত্রী আমার বাড়িতে আসবে। আমার স্ত্রী হলুদ নেই, আপনার বাড়িতে যাবে। আমায় কুরবানি দিতে পারেনি গরিব মানুষ, আপনার স্ত্রী লুকিয়ে কাপড়ের ভিতরে আমার স্ত্রীর কাছে গোশত দিয়ে যাবে। আমার স্ত্রীর শরীর খারাপ, আপনার স্ত্রী একটু দেখভাল করবে। আমার বাড়িতে একটু বিপদ, আপনি একটু সহযোগিতা করবেন। কি বলছে বুঝতে পারছেন? এর নাম কি? প্রতিবেশী, তাই না? এর নাম প্রতিবেশী। আল্লাহ তাআলা প্রতিবেশীদের ব্যাপারেই বলতে গিয়ে বলেছেন ওয়ায়ামনা উনাল মাউন। ছোটখাটো ব্যাপারে কেউ যেন তার প্রতিবেশীকে উপকার করা থেকে আটকে যেন না রাখে। একবার ফোন করে দিলে ছেলের চাকরিটা হয়ে যায়, ও করছে না। ডাক্তারকে একবার বলে দিলে অপারেশনের টাকাটা 50,000-এর জায়গায় 30,000 হয়ে যায়, করে না। অথচ ওর হাত আছে। এরকম লোক আছে না নেই? আছে, ইচ্ছা করে করছে না, উপকার করার মানসিকতা নেই। তবে আমি এক বিরল মানুষ দেখেছি, মনে হয় এই কথাটা না বললে আজকের বক্তব্য সফলতা আসবে না। আমি গত রমজানে মুম্বাই গেছিলাম, তা মনে মনে ভাবলাম মুম্বাই যাই। মুম্বাই গেলাম, আল্লাহর কসম বলছি আমার পরিচিত তেমন কেউ ছিল না। সোশ্যাল মিডিয়াতে দেখতে দেখতে এই ভাইয়ের ছিলেন, উনিও গেছিলেন ওখানে, একসঙ্গে ওখানে পরিচয় হয়েছে। কোথা থেকে সোলেমান ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। ও আমাকে ফোনে ডাকলো। তা ও যে আমার কি উপকার করেছে এটা আমি আর জীবনে কোনোদিন ভুলতে পারবো না, কোনো দিনের জন্য নয়। মানে প্রতিষ্ঠান করার পিছনে ওর একটা বড় হাত আছে। যদিও আমি ওর বাড়ি এসেছি, ওর যে খুব ধনী লোক তা নয়, গরিব মানুষ, দুস্থ মানুষ। আল্লাহ যে হাজার রাখা আলহামদুলিল্লাহ হালাল রুজি খেয়ে আছেন, ওনার জন্য দোয়া করছি। মানুষের ব্যাপারে আপনি উপকার করতে থাকবেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনি সাহায্য পাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর মানুষের উপকার করে তার কাছ থেকে প্রতিদান চাইবেন না। তার কাছে যদি আপনি প্রতিদানের আশা করেন তাহলে আল্লাহর প্রতিদান থেকে বঞ্চিত হবেন। অনেক সময় ঝগড়া করতে করতে পাড়া প্রতিবেশী কি বলে, বেশি ফদর ফদর করিস না, তুই জমি কিনেছিলিস, রাস্তা দিতে ছিল না কেউ, আমি রাস্তা তো দিয়েছি ঠিক করে, বলে না? এই যে বলে দিলেন, রাস্তা দেওয়ার কারণে যে নেকিটা হয়েছিল ওটা ক্যান্সেল হয়ে গেল সাথে সাথে ক্যান্সেল। কারণ আপনি এ কথা বললেন মানে আপনি ওর কাছে কিছু বিনিময় চাইছিলেন, আল্লাহ আপনাকে দিত, আপনি ওটা ক্যান্সেল করে দিলেন নিজে নিজে। প্রতিবেশীকে উপকার করবেন। আপনার অবগতিতে আসে যেটা একটা মসজিদের উন্নতি কল্পে জলসা। আমি আদায়ের কথা একবারও বলবো না, আমি শুধু একটা কথা আপনাদেরকে জানাতে এসেছি বা একটা কথা বলবো। এতক্ষণ আপনারা যারা দান করেছেন মুদ্দাসির সাহেবের কাছে, এতক্ষণ যারা দান করেছেন, আচ্ছা আপনাদের কাছে আমার জানতে ইচ্ছা করছে, পৃথিবীর সব থেকে দান করার, খরচা করার উত্তম জায়গা কোনটা? মসজিদ। বাহ, অত ভালো বুদ্ধিতে দেশ। আর মসজিদ কারা কারা বলছেন? মসজিদের পক্ষে কারা? আরে আপনি ভুল হলো তুলে আপনাকে তো মারবো না আমি, আসছে ভয় করছে কেন? সবাই মসজিদের পক্ষে। আচ্ছা তারপরে দ্বিতীয় জায়গা মাদ্রাসা, এই তো যা জানে তাই বলেছে। জি না,
মসজিদ মাদ্রাসা দুটোর একটাও নাই। আল্লাহ উত্তম খরচা করার জায়গা কোরআনে বর্ণনা করেছে। আল্লাহু আকবার। সেটা বললে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এখনই আপনাদের এখানে বুড়ো হয়ে গেলে বাপ মারা সন্তানদের কাছে ভাত খায় কেমন করে জানতে ইচ্ছা করছে। পালি পালি বক্তব্যের এতক্ষণ সব যদি ভুলে যান, আপনি এটা ভুলবেন না। আমি আর বেশিক্ষণ নেই, খুব তাড়াতাড়ি ছেড়ে দেব। সেটা হচ্ছে পালি সিস্টেমে 10 দিন করে, 10 দিন করে ভাই ভাই ভাগ করে রেখেছে। 12 দিন হয়ে গেলে চোখ বড় বড় করে বৌমা বলে, ক্যালেন্ডার দেখে খেতে পারো না? আবার বলে, আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না? বলে কি বলে না? বলে। আল্লাহু আকবার। আহা হা। 4 ভাই বোম্বাইয়ে সোনার কাজ করেন। কুরবানির আগে বাড়ি আসবেন, কেনাকাটা করছেন। আপনার স্ত্রীকে ফোন করে বলছে, হ্যালো ইয়াসমিনা, তোমার জন্য কি নিয়ে যাও বলো তো? বলছে, আমার জন্য লাল টুকটুকে একটা শাড়ি আনবে, আর আমার বোনের জন্য 2টো চুড়িদারের পিস আনবে। কেনাকাটা চলছে বড় এক শপিং মলে। ওর স্ত্রী আবার ফোন করেছে, হ্যালো, আরে কেনাকাটা হলো, তাড়াতাড়ি করো, তোমার তো ট্রেন মিস হয়ে যাবে। তখন স্বামীটা বোম্বাইয়ের শপিং মল থেকে বলছে, কেনাকাটা সব রেডি, আব্বার জন্য একটা লুঙ্গি আর মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি, ঈদের দিনে আব্বা মা দুজন পরবে। ওর স্ত্রী তখন গম্ভীর মেজাজ নিয়ে বলছে, কেন প্রত্যেক বছরে তুমি কেন তোমার আব্বা মাকে জামা কাপড় দিতে যাবে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে আসো। বইয়ের কথা শুনে বাড়ি চলে এলো। 4 ভাইয়ের একই কেস। ঈদের দিন সকাল 6:20 নামাজ, মসজিদের মাইকে ঈদের তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হয় না? সবাই নতুন জামা করে ঈদগায় যাচ্ছে। তোমার আব্বার বয়স 90 বছর, তোমার মায়ের বয়স 85 বছর। তোমার মা চোখে কম দেখে, কানে কম শোনে। তোমার আব্বা মা তোমাদের 2তলা বাড়িতে উঠতে পারে না বলে 4 ভাই সিদ্ধান্ত নিয়ে ছোট ভাইয়ের সিঁড়ির তলাতে তোমার মায়ের আর আব্বার থাকার জায়গা করে দিয়েছে। ঈদের দিনে সবাই যখন নতুন জামা কাপড় পরে ঈদগায় যাচ্ছে, তোমার মা তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলছে তোমার আব্বাকে, আব্দুল্লাহর আব্বা, তুমি নামাজ পড়তে যাবে না? বলছে, যাওয়ার তো ইচ্ছা করে, গোসল করার লোক পাচ্ছি না, জামা কাপড় কোথায়? আপনার মা তখন বাধ্য হয়ে বলছে, গোসল না করি বাক্স থেকে একটা কাপড় আছে গত বছরকার, ওটা বার করে দিচ্ছি, তুমি একটু ঈদগাহে যাও যেমন হোক করে, এটাই তোমার জীবনের শেষ ঈদের নামাজ হতে পারে। তোমার মা বাক্স থেকে বার করে দিল। তোমার আব্বা একটা লাঠি নিয়ে টুকটুক টুকটুক করে কাঁপতে 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 ঈদগাহে সবার পিছনে বসে আছে। নামাজ শেষ। তোমার স্ত্রী সেদিন হালুয়া করেছে, বিরিয়ানি করেছে, কুপ্তা পোলাও করেছে, অনেক কিছু করেছে। তোমার বাড়িতে তোমার শালি এসেছে, শালা এসেছে, হই হই রই রই। তোমার বৃদ্ধ বাপ আস্তে আস্তে ঈদগাহ সবার পিছনে এসে আস্তে 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 টুকটুক করে তোমার মেন গেটের সামনে বসে আছে। দুপুর 2টো পর্যন্ত তোমার মা ঈদের দিনে গোসল করতে পেল না। তোমার আব্বা ঈদের দিনে 2টো পর্যন্ত মেন গেটের সামনে বসে একটু 2 পিস মাংস আর একটা পরোটার টুকরো পেল না। সবাই নিজের আত্মীয়কে নিয়ে ব্যস্ত। এই বাস্তবতা বলছে, এটা বাস্তব না অবাস্তব? বাস্তব। আজকে তো উচিত ছিল তোমার মা 4 বৌমা মিলে সুন্দর করে সাবান মাখিয়ে গোসল করিয়ে তোমার মাকে একটা সুন্দর চেয়ারে বসিয়ে রাখার কথা ছিল। তোমার আব্বারও তো এই অবস্থা ছিল না? ছিল। বিপরীত হলো কেন? তোমার মায়ের এই অবস্থা কেন? পৃথিবীর সব থেকে বদমাইশ যদি কেউ থাকে তোমার মা। পৃথিবীর 2য় বদমাইশ যদি কেউ থাকে তোমার আব্বা। এদের বদমাইশি গুলো বলি। পৃথিবীর সব থেকে খারাপ কোন নারী যদি থাকে তোমার মা। পৃথিবীতে সব থেকে খারাপ কোন পুরুষ যদি থাকে সেটা হচ্ছে তোমার আব্বা। মনে হয় এই কারণে ঈদের দিনে তাদের এই অবস্থা। তাদের খারাপ দিকগুলো বলি। তোমার মায়ের
এক নম্বরে খারাপ দিক হচ্ছে এটা, তোমার মা এই গ্রামের সব থেকে পর্দানাসীন মহিলা, জীবনে কোনোদিন পরপুরুষের সামনে নিজের মুখ দেখাতো না। কিন্তু তুমি যখন পেটে ছিলে, ডাক্তার বাবু ডাক্তারখানায় যাবার পরে বলছে বাচ্চা তো নরমাল ডেলিভারি হবে না, সিজার করতে হবে বা নরমালি হবে। যে মা কোনোদিন কোনো পরপুরুষকে মুখ দেখায়নি, ওই মা হাসপাতালের ভিতরে ডাক্তারের সঙ্গে কথা বলছে আর বলছে ডাক্তার বাবু আমার বাচ্চাটা কি পেটের ভিতরে ঠিক আছে? বলছে 8 ঘন্টার মধ্যে যদি বাচ্চা না বার করা হয় বাচ্চা মারা যেতে পারে। তোমার মা সেদিন ডাক্তার বাবুর দুটো হাত জড়িয়ে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিল ডাক্তার বাবু আপনি যে কোনো প্রকারে আমার প্রাণের বিনিময়ে হলেও আপনি আমার বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখান। মা জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে হাসপাতালের বেডে শুয়ে পড়লো। যে মা তার মুখ দেখাতো না লজ্জার কারণে, সেই মা এত বড় অন্যায় করেছে তোমার মতো অপদার্থ ছেলেকে পৃথিবীতে জন্ম দেওয়ার জন্য পরপুরুষ ডাক্তারের সামনে তার লজ্জার স্থান দেখিয়েছিল। এটা হচ্ছে তোমার মায়ের জীবনের 1 নম্বর অপরাধ। তোমার মায়ের দ্বিতীয় অপরাধ, তোমার মা ছিল তোমার নানার একটাই বেটি, এত সুন্দরী, চরমা সুন্দরী, এত লাজুক, এত ভীতু, এত শরম ছিল তোমার মায়ের। তোমার মা ব্লেড দিয়ে নখ কাটতে পারতো না, এত ভীতু তোমার মা। কিন্তু সেই মা, যে মা ইনজেকশন দিতে পারতো না ভয়ে, কিন্তু তুমি যখন ছিলে পেটের ভিতরে ডাক্তার বলেছে নরমালে বাচ্চা হবে না, সিজার করতে হবে, তোমার মা হাসপাতালের বেডে শুয়ে আসে, ডাক্তার বাবু ধারালো ছুরি নিয়ে তোমার মায়ের সাদা চকচকে ফর্সা পেট কেটে দিয়ে তোমার মতো অপদার্থ ছেলেকে পৃথিবীর আলো দেখানো হয়েছে। সেই যে মোটা সূচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করা হয়েছে, আজও 85 বছর বয়সে তোমার মা তোমাদের সিঁড়ির তলার মশারির তলাতে সেই ব্যথা অনুভব করে। তোমার মা মানে ওই নারীটা। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে, চিকিৎসা বিজ্ঞানীদের ভাষা, প্রত্যেক বাচ্চা প্রতিদিন 8 বার করে তার মায়ের দুধ পান করে। কোরআনের ভাষা অনুযায়ী পরিপূর্ণ 2 বছর তাকে দুধ পান করাতে হয়। 8 বার দুধ পান করলে 250 গ্রাম করে প্রত্যেকবারে বাচ্চা দুধ পান করে। এইভাবে 2 বছর প্রতিদিন 8 বার করে 250 গ্রাম যোগ করে দেখুন কত হয়। আর 2 বছরে কত টাকা দুধ পান করেছেন? 50 টাকা যদি দুধের কেজি হয়, 90,000 টাকার আপনি আপনার মায়ের দুধ পান করেছেন। এটা আপনার মায়ের জীবনের ভুল, যে আপনার মতো বদমাশ বেটাকে 90,000 টাকা দুধ পান করিয়েছে। আপনার মায়ের অপরাধগুলো বলবো? আল্লাহু আকবার। আপনার মা চরমা সুন্দরী, দেখে কোনজন? আপনার মায়ের মাথার চুল হাঁটু পর্যন্ত দুলতো ইয়ং বয়সে। আপনার পাড়া প্রতিবেশী আপনার মায়ের চুল দেখতে আসতো, বুবু তোমার মাথার চুল এত বড় কি করে হলো, তোমার মাথার চুল তো খুব কালো। তোমার মায়ের চুল দেখতে আর প্রশংসা করত। তোমার মা তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলানো চুল, হাসপাতালের বেডে উলঙ্গ অবস্থায় লাল রক্তে তোমার মায়ের চুল জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ হলো এটা, তোমার মা তোমাকে নিয়ে নানার বাড়ি যাচ্ছিল, ভিড় বাসের ভিতরে উঠেছে, কোন রকম কন্ট্রাক্টর সিট দিয়েছে তোমার মাকে বসতে। তোমার বয়স তখন 12 থেকে 13 মাস, 1 বছর থেকে একটু বেশি। কোন রকম তোতলা তোতলা করে কথা বলতে তুমি শিখেছো। বাসে উঠেই তোমার মায়ের শাড়ি ধরে টানছে, বলছো মা একটু দুধ দে না, মা একটু দুধ দে না। তোমার নানির বাড়ি পৌঁছাতে টাইম লাগবে, ধরে নাও তুমি 5 ঘন্টা। বাসের ভিতর অজস্র যুবক তোমার মায়ের দিকে ফ্যাল করে দেখছে। তোমার মায়ের বয়স তখন 25 থেকে 26। তোমার মা অপরূপা চরমা সুন্দরী। তোমার মায়ের দিকে বাসের অজস্র প্যাসেঞ্জার যুবকেরা তাকিয়ে আছে, ফ্যাল করে দেখছে। এত সুন্দর একটা বউ, কি সুন্দরী দেখতে। তুমি তখন বারবার ব্যস্ত করছো আমি দুধ খাবো। তোমার মা লজ্জায় একবার পেটের কাপড় ঠিক করছে, মাথার ওড়না ঠিক করছে। তোমার মা সেদিন তোমার বারবার দুধ খাবো এই কথাটা সহ্য
করতে না পেরে বাসের ভিতরে অজস্র যুবক ড্রাইভার কন্ট্রাক্টর সবার সামনে ব্লাউজের হুকগুলো খুলে দিয়ে বলেছিল, আব্দুল্লাহ এই নাও দুধ খেয়ে নাও। দুধের মোটাটা তোমার মুখে ধরিয়ে দিয়ে একদিকে তোমাকে সামলাচ্ছে, একদিকে পেটের কাপড় সামলাচ্ছে, একদিকে চারিদিকে দেখছে কেউ আমার দিকে দেখছে কিনা। এটা হচ্ছে তোমার মা। সেদিন যদি তোমার মা একবার যদি বলে দিত, আব্বু বাসের ভিতরে খুব লজ্জা করছে, কি করে দুধ দেবো, মুমতাজুল ইসলাম বলছি তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি মারা যেতে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত জায়গায় মানুষ খরচা করে, মসজিদে করে, মাদ্রাসায় করে, ঈদগাহে করে, যে কোনো জায়গাতে মানুষ খরচা করে, খরচা করার উত্তম জায়গা কোনটা? নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে। আল্লাহ নবীকে তখন বলছে, নবী যারা প্রশ্ন করছে আপনি তাদের উত্তর দিয়ে দেন। কুল আপনি বলুন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। পৃথিবীতে উত্তম খরচা করার জায়গা হচ্ছে সন্তান তার মা এবং আব্বার জন্য যেটা খরচা করে, এটা হচ্ছে উত্তম খরচার জায়গা। মসজিদে দান করে যত নেকি পাবেন 100 টাকা, ওই 100 টাকার যদি আপনার মাকে একটা ওড়না কিনে দেন, তার থেকে লক্ষ কোটি গুণ নেকি বেশি হতে পারে, কোনো সমস্যা নেই। বিনীত অনুরোধ,